আসসালামু আলাইকুম। studyebd.com দেশের বৃহত্তম ই-লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। studyebd.com এটা মূলত এক্সএমকো আইটির অঙ্গ প্রতিষ্ঠান। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফিরোজুল ইসলাম এবং আজকে আমাদের ইআই কোর্সের প্রথম ক্লাস। আমরা এই ক্লাসটায় এমনভাবে সাজিয়েছি যেন একদম বেসিক থেকে শুরু করে এআই সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। বেসিকের ভেতরে আমাদের যত রকমের বেসিক আছে, বেসিকের ভেতরে আমরা 3টা মডিউলে ভাগ করেছি। দেখেন, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। অর্থাৎ আমরা বেসিকে যা যা আছে A to Z আমরা সব এই বেসিকের ভেতরে শিখে নেব। দেন এটা মোট 18টা ক্লাস হবে 6 সপ্তাহ, এবং এই ক্লাস সকলের জন্য, চাকরিজীবী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ছাত্রছাত্রী, নারী উদ্যোক্তা সকলের জন্য এই ক্লাস। তো আমরা প্রথম ধাপ যেটা পার করব সেটা হলো এআই ফর অল বেসিক কোর্স। অর্থাৎ আমাদের প্রথম ধাপটা হলো বেসিক। এখানে যে 3টা মডিউল আছে, 3টা মডিউলে বেসিক। এরপরে আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডও আমাদের 3টা মডিউলে ভাগ করা। দেন পরবর্তী যেটা আছে সেটা হলো অ্যাডভান্স। আমরা এই অ্যাডভান্সের ভিতরে যে মডিউলগুলো ভাগ করা আছে, এই অ্যাডভান্সের ভিতরে সকল অ্যাডভান্স এআই যত রকমের অ্যাডভান্স আছে সবগুলো আমরা এই কোর্সে শিখব। দেন স্ট্যান্ডার্ডে যা যা আছে মডিউলে ভাগ করা, আমাদের 3টা মডিউল আমরা এইটা সেমভাবে আমরা শিখব। মোট আমাদের ক্লাস হবে 72টা। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, তো আজ আমাদের ক্লাস হবে এআই ফর অল বেসিক কোর্স। দেন মডিউল 1, এআই কি ও কেন, ফাউন্ডেশন অফ এআই। তো এআই কি এই সকল সম্পর্কে আমরা এই ক্লাসে ধারণা নেব। এবং আমাদের ক্লাস আজকে টাইটেল, যেটা প্রথম ক্লাসের টাইটেল, এআই কি, এআই ইতিহাস ও ভবিষ্যৎ। অর্থাৎ আমরা এআই কি সেটা জানবো, এআই এর ভবিষ্যৎ জানবো, ইতিহাস জানবো, এর উন্নয়ন সম্পর্কে জানবো। এই সকল সম্পর্কে আমরা আজকে ধারণা নেব এবং আলোচনা করব। তো আপনি আমাদের এই ক্লাসের সাথে পেয়ে যাচ্ছেন স্ক্রিপ্ট পিডিএফ ফাইল, যেটা আমি আপনাদের দিয়ে দিব। তো এই হলো আমাদের স্ক্রিপ্ট পিডিএফ ফাইল। এখানে সব কিছু লেখা আছে। প্রথমে লেখা আছে এআই কি, এআইয়ের উৎপত্তি, এআইয়ের উন্নয়ন, এআইয়ের ভবিষ্যৎ, সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেন আপনারা যদি কোথাও আটকে যান তো এটা আপনারা আবার পরে দেখে নিতে পারেন। তো এটা আপনাদের সুবিধার্থের জন্য এটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমাদের যেটা ছিল ক্লাসের টপিকে এআই এর ইতিহাস, ভবিষ্যৎ এবং এআই কি, এই সকল সম্পর্কে। এর সাথে আছে এআই এর উৎপত্তি, উন্নয়ন, বৈশ্বিক প্রভাব। তো চলেন আমরা এই সকল সম্পর্কে স্ক্রিপ্ট দেখে দেখে আলোচনা করি। তো প্রথমেই আছে ক্লাস মডিউল 1, এআই কি, ইতিহাস, ভবিষ্যৎ। এআই এর ফুল মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অর্থই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এটি এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো ভাবতে, বুঝতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে শেখানো হয়। আশা করি কথাটা বুঝতে পারছেন। এই এআইকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মেশিনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে সে মানুষের মতো করে ভাবতে পারে, মানুষের মতো করে টাইম ম্যানেজ করতে পারে, আপনার সকল প্রশ্নের সে উত্তর দিতে পারে। এই আর কি, এগুলোই সব কিছু এআইকে শেখানো হয়েছে। যেমন উদাহরণস্বরূপ গুগলে সার্চ করা। আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, সেটা যখন আপনি সার্চ করেন তখন সেটা আপনি যেটা জানতে চান গুগলে সার্চ করে সেটাই আপনাকে রেজাল্ট দিয়ে দেয়। অর্থাৎ এটাও একটা এআই। এরপর আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আপনি ভয়েস করে যখন কোনো কিছু জানতে চান অথবা ভয়েস করে কোনো কিছু সার্চ করেন তো সেটাও আপনার সামনে শো হয়। তো এগুলো আর কি মূলত এআই। এরপরে
যেটা আছে সেটা হলো ফেসবুক ফেস রিকগনিশন। তো এই ফেসবুক রিকগনিশন অর্থ হলো ফেসবুক 2010 সালে ফেসবুক ছবি ট্যাগ করার জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি চালু করে। তো এটাই মূলত আর কি ফেসিয়াল রিকগনিশন, যেখানে সংক্ষিপ্তভাবে ফেস রিকগনিশন লেখা আছে। তো এই আর কি। এরপরে যেটা আছে এখানে দেখেন, আশা করি বুঝতে পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এআই এর পুনরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা কম্পিউটার আর মেশিনের মাধ্যমে মানুষের মতো চিন্তা করতে, ভাবতে, শিখতে, সিদ্ধান্ত নিতে শেখানো হয় এই এআইয়ের মাধ্যমে। তো এই আর কি, এটা আশা করি বুঝতে পারছেন। তো এটার মূল ধারণা এখানে আমার লেখা আছে, দেখেন এখানে মূল ধারণা লেখা আছে। তো মূল ধারণাটা লেখা আছে দেখেন, আসলে মানুষের মস্তিষ্কের কিছু ক্ষমতা প্রযুক্তির মাধ্যমে মেশিনে তুলে আনা, এটাই মূলত এই এআইয়ের কাজ। তো এই আর কি এআই। এরপরে আমাদের জানতে হবে এআইয়ের উৎপত্তি। এখন আমরা এআই কি সেটা জানলাম, দেন এআই উৎপত্তি আমরা জেনে নিই। আমরা একটু একটু করে সব কিছু জানবো। তো এআইয়ের উৎপত্তি হয় 1956 সালে। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল। এআই উৎপত্তি হয়েছিল 1956 সালে। ডার্টমাউথ কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল। তো এই আর কি, এটা আশা করে বুঝতে পারছেন। তখনকার এআই খুব সীমিত ছিল, শুধুমাত্র কিছু নির্দিষ্ট কাজ করতে পারত। অর্থাৎ যখন এটা স্বাভাবিক, যখন কোনো কিছু নতুন আবিষ্কার হয় তখন সেটার ক্ষমতা কমই থাকে, দেন ধীরে ধীরে সেটা আপডেট হয়, এটা স্বাভাবিক। তো এর ক্ষেত্রেও সেভাবেই তৈরি করা হয়েছিল। প্রথমে এটা একদমই স্বাভাবিক ছিল এবং শুধু কিছু নির্দিষ্ট কাজ করতে পারত, যেমন দাবা খেলা অথবা গাণিতিক কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করে দিত এআই। তো এই ছিল আর কি আগে যখন প্রথম দিকে এআই তৈরি হয়েছিল তখনকার ইতিহাস। এরপরে যেটা আছে সেটা হলো এর উন্নয়ন ধাপ। তো আমরা কিন্তু এর ভেতরে ইতিহাস এবং উন্নয়ন সবগুলো আমরা পাশাপাশি জেনে নিচ্ছি। তো খেয়াল করবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপর আছে এর উন্নয়ন। এর উন্নয়ন হয়েছিল এই 1956 সাল থেকে 2000 সাল, এর ভিতরে এর উন্নয়ন ঘটেছিল। তো 1956 থেকে 1980 প্রাথমিক গবেষণা ও এক্সপার্ট সিস্টেম হয়। এর কিছু ধাপ আছে। সে ধাপটা হলো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করত। মানুষের মতো চিন্তা করার ক্ষমতা তখন সীমিত পরিমাণে ছিল। তো এই আর কি। এরপরে যখন 1980 পরে, যখন 1980 থেকে 2000, তখন এর ভিতরে মেশিন লার্নিং এর অগ্রগতি লাভ করে। অর্থাৎ মেশিন লার্নিং এটা বৃদ্ধি পায়। তো এই মেশিন লার্নিং কি, এই সম্পর্কে আমাদের দ্বিতীয় ক্লাস যেটা দেখেন মেশিন লার্নিং, বিস্তারিত আলোচনা আছে। আমরা এই মেশিন লার্নিং এনপিএল এগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। এখন জাস্ট ধাপগুলো আমরা দেখে রাখি। তো মেশিন লার্নিং এর অগ্রগতি হয়, দেন এর ভিতরে এরও দুইটা ধাপ আছে। সেটা হলো ডেটা থেকে শেখা শুরু করে, ইমেজ রিকগনিশন ও ভাষা প্রক্রিয়া কারণে উন্নতি হয়। এখানে একটু আমার লেখাটা একটু ভুল আছে, তো এখানে কারণে এই প্রক্রিয়াকরণে হবে, তো এটা আমি ঠিক করে দেব না আপনাদের। দেন পরবর্তী যেটা আছে 2000 সাল অর্থাৎ বর্তমান, এটার ভিতরে আপনার এই এনএলপি কম্পিউটার ভিশন এটা আসে। এটার ভিতরে এখন জটিল ছবি, ভিডিও, টেক্সট, এমনকি মানুষের কণ্ঠ বুঝতে সক্ষম হয়। তো এখন আমরা যদি এআইকে ব্যবহার করি, তো এআই এখন আমাদের ছবি তৈরি করে দিতে পারবে, ভিডিও তৈরি করে দিতে পারবে, আমাদের কণ্ঠস্বর সে শুনে সে বুঝতে পারবে যে আমরা কি বলতে চাচ্ছি। এটা এখন আপডেট হয়ে এখন এটা
এআইয়ের ক্ষমতা এখন হয়েছে এই ক্ষমতাটা, কিন্তু আগে যখন এটা তৈরি হয়েছিল তখন এত কোনো ক্ষমতা ছিল না, এমন কোনো বিশেষ কোনো ক্ষমতা ছিল না। তো এই আর কি। আর এই এনএলপি এটা সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করব। দেন এই গেল আর কি। এরপর আমাদের আছে এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা। আমাদের এআই কি জানা হলো, এআই ইতিহাস জানা হলো, কত সালে এটা তৈরি হয়েছিল, কত সালে থেকে কত সাল পর্যন্ত এটার উন্নতি ঘটেছে, এখনও পর্যন্ত উন্নতি ঘটেই যাচ্ছে এর, এবং ভবিষ্যতেও উন্নত ঘটবে, এটা আরও আপডেট হবে। তো এরপরে এর উৎপত্তি, উন্নয়ন, এগুলো সম্পর্কে ধারণা নেওয়া হলো। এখন আমরা জানবো এর ভবিষ্যৎ। এর ভবিষ্যৎ হলো অটোমেশনের ভিতরে ফ্যাক্টরি, রোবট, কাস্টমার সার্ভিস, চ্যাটবট। এখন আমাদের এই এআই সকল জায়গায় ব্যবহৃত হচ্ছে। সে স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বিজনেস বলেন, সকল ধরনের কর্মক্ষেত্রে এখন এই এআই রাজত্ব করতেছে। এখন আমরা এই এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের বিজনেস করতে পারি, বিভিন্ন রকমের বিজনেসে আমাদের প্রফিট লাভ করতে পারি। এআই এর ভবিষ্যৎ অটোমেশনে, যেমন ফ্যাক্টরি, রোবট, কাস্টমার। এখানে ফ্যাক্টরির ভিতরে আমরা এআই ব্যবহার করে থাকি। দেন এআই একটা রোবটও আছে, রোবট আমরা যদি রোবট তৈরি করতে চাই রোবটও তৈরি করতে পারবো। দেন বিভিন্ন রকমের সার্ভিসও আমরা এআইয়ের মাধ্যমেই দিতে পারবো। কারণ আমাদের এআইকে আমরা যে প্রশ্নটাই করব, বর্তমানে এআই যে প্রশ্নটা আমরা করব, বর্তমানের এআই সেই প্রশ্নটাই এআই একদম সুন্দরভাবে, সঠিকভাবে অ্যান্সার দিয়ে দেবে। দেন এরপরে আছে স্বাস্থ্য রোগ নির্ণয়, নতুন ওষুধ আবিষ্কার, অপারেশনের সহায়তা। অর্থাৎ রোগ নির্ণয়, অর্থাৎ আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি করতে হবে, এটা যদি আমরা এআইকে প্রশ্ন করি যে আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমার কি কি করতে পারি, সেটা যদি আমি এআইকে প্রশ্ন করি তো এআই সঙ্গে সঙ্গে সেটার একটা সঠিক অ্যান্সার দিয়ে দেবে। এরপরে যেটা আছে ওষুধ আবিষ্কারের সময় যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, যদি আমাদের কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রেও আমাদের এআই হেল্প করবে। এরপর আছে অপারেশনের সময় যদি আমাদের কোনো কিছু জানার থাকে, যদি কোনো অপারেশনে কী কী করা লাগবে, অথবা কোন কোন নিয়ম মেনে অপারেশনটা করতে হবে, এই সকল সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা নিতে হয়, সেটা যদি এআইকে আমরা ডিটেলস একটু বুঝিয়ে দিই, তাহলে এআই আমাদের সেই ক্ষেত্রেও সাহায্য করবে। তো এই গেল অটোমেশন, স্বাস্থ্য সম্পর্কে। এরপর আছে শিক্ষা, বিজনেস। আমাদের এআই শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী যখন কোনো সাবজেক্ট নিয়ে কোনো কিছু যদি না বুঝে, সেটা যদি এআইকে প্রশ্ন করে, তাহলে এআই একদম টিচারের মতো একদম সুন্দরভাবে তার সমাধান করে দিবে। তো আমরা শিক্ষার ক্ষেত্রেও এআইকে ব্যবহার করতে পারি। যেমন প্রথমেই বলেছিলাম যে এআই সর্বপ্রথমের দিকে যখন এআই তৈরি হয়েছিল, তখন এটা দাবা খেলা অথবা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে এসেছে। তো গাণিতিক সমস্যার সমাধান এটা আগে থেকেই যেহেতু করে এসেছে, তো এখনও এটা আরও আপডেট হয়েছে, এখন এটা আরও সুন্দরভাবে সে তার অ্যান্সারটা দিবে আপনাকে। তো এখন জাস্ট আপনি সুন্দরভাবে একটু এআইকে বুঝিয়ে দিবেন যে আমার এই সাবজেক্টের এটা বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দাও, সে আপনাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। অথবা যদি আপনি সেটা যে সাবজেক্টটা বুঝতে পারছেন না, সেই সাবজেক্টের জন্য একটা পিক তুলে যদি আপনি এআইকে দেন, তাহলে এআই আপনার সেটা দেখে আরও ডিটেলসে আপনার যেখানে যেখানে প্রবলেম, সেখানে আপনাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেবে। তো এই আর কি, এই সকল সম্পর্কে আপনার এআই এক বিশাল বড় ভূমিকা পালন করছে। এছাড়াও আছে বিজনেস, মার্কেট অ্যানালাইজ, কাস্টমার ডেটা বিশ্লেষণ, সকল ক্ষেত্রে এই এআই ব্যবহার করা হচ্ছে। মার্কেট প্লেসে আপনি যে কাজই করেন না কেন, আপনি সেই কাজের ভিতরে যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে সেটা যদি এআইকে জিজ্ঞেস করেন, তাহলে এআই আপনার সেই প্রবলেমটাকে সলভ করে দেবে। এরপরে যদি কোনো কাস্টমারের সাথে কথা বলেন, আপনি যদি এআইকে বলেন যে আমি কাস্টমারের সাথে কিভাবে কথা বলবো এবং কাস্টমারের সাথে কিভাবে কথা বললে কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, তো এটা যদি আপনি যদি এআইকে একটু ভালো করে বলেন যে কিভাবে কথা বলবো, এগুলো আমাকে একটু বলে দাও, তখন এআই আপনাকে সুন্দরভাবে স্ক্রিপ্ট আপনাকে লিখে দেবে। সেটা যদি আপনি কাস্টমারকে সেই কথাগুলোই যদি আপনি সুন্দরভাবে বলেন, তাহলে আপনার কাস্টমার আপনার কথা শুনে অবশ্যই মুগ্ধ হবে এবং আপনার প্রোডাক্টটা কিনবে।
তো এইভাবে আর কি আমরা এআই ব্যবহার করব। দেন এআইয়ের কিছু চ্যালেঞ্জ ও সতর্কতা আছে, সেগুলো হলো নৈতিকতা, ইথিক্স, এআই যেন অন্যায়ভাবে ব্যবহৃত না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এআই যেন অন্যায়ভাবে ব্যবহৃত না হয়। এরপরে যেটা আছে সেটা হলো চাকরি হারানোর ঝুঁকি, কিছু ক্ষেত্রে মানুষের চাকরি কমে যেতে পারে, তো এই সতর্কতা আমাদের মাথায় রাখতে হবে। দেন ডেটা প্রাইভেসি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা যখন এআইয়ের সাথে কথা বলবো তখন অবশ্যই আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের এগুলো সুরক্ষা করতে হবে, যেন অন্য কারো কাছে না যায় সেরকম আমাদের নিশ্চিত করতে হবে। তো আপনি যদি কোনো ডেটা অথবা কোনো কিছু দিয়ে থাকেন এআইকে, তখন এআইকে যদি আপনি বলেন যে এটা যেন কারোর কাছে না যায়, শুধু আমার আর তোমার ভিতরে এই আলোচনাটা থাকবে, তখন আপনার এআই আপনাকে সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিবে যে অবশ্যই আপনি যা বলবেন সেটা আমার এবং আপনার ভিতরে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে আমাদের একটা কথাও যাবে না। এভাবে আপনি এআইকে সেট পরীক্ষা করতে পারেন। তো এই ছিল আর কি। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের সংক্ষেপে আছে আমাদের দৈনিক জীবন থেকে শুরু করে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সব জায়গায় বিশাল প্রভাব ফেলেছে এই এআই। সঠিকভাবে ব্যবহার করলে এটি সমাজের জন্য বিশাল উপকার বয়ে আনতে পারে। তো এই আর কি, আশা করি এটা বুঝতে পারছেন যে আমাদের এআই এখন আমাদের জীবনে, আমাদের লাইফে এক বিশাল ভূমিকা পালন করছে। এটা এখন সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, আমাদের পদে পদে ব্যবহৃত হচ্ছে। দেন আমরা এটার মাধ্যমে যদি চাই আমরা সমাজের জন্য অথবা আমাদের নিজের দেশের জন্য কিছু করতে, তো আমরা এই এআইয়ের মাধ্যমে আমরা অবশ্যই সেটা করতে পারবো। তো এটা আমাদের খুব মনোযোগ সহকারে শিখতে হবে, দেন আমরা কিছু একটা অবশ্যই করতে পারবো। তো এই আর কি, আশা করি বুঝতে পারছেন এআই সম্পর্কে। তো এই আর কি আমাদের এআই সম্পর্কে ছোট্ট একটা আলোচনা ছিল আজকের আলোচনা। দেন আশা করি বুঝতে পারছেন যে এআই কি, ইতিহাস এবং ভবিষ্যৎ, এগুলো সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের এখন হোমওয়ার্ক থাকবে, সেটা দেখেন এখানে হোমওয়ার্কও লেখা আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনাদের আশেপাশে ব্যবহৃত 3টি এআই এর উদাহরণ খুঁজে বের করবেন। দেন খুঁজে বের করে আপনি সেটা আমাদের বিভিন্ন রকম ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, অবশ্যই ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। দেন মেসেঞ্জার গ্রুপও থাকবে। আর আমরা এই এআই সম্পর্কে যত রকমের আলোচনা আছে, আমি প্রথমেই বলেছি যে আমাদের এই কোর্সটা 3 ভাগে ভাগ করেছি। একটা হলো বেসিক, দেন স্ট্যান্ডার্ড, তারপরটা হলো অ্যাডভান্স। অর্থাৎ বেসিকের ভিতরে যত রকমের বেসিক আছে সেগুলো আমরা 3টা শিডিউলে ভাগ করেছি। তারপরে স্ট্যান্ডার্ডের ভিতরে যতগুলো স্ট্যান্ডার্ড টপিক আছে সেগুলো আমরা 3টা শিডিউলে ভাগ করেছি। দেন অ্যাডভান্সে যতগুলো আমাদের অ্যাডভান্স টপিক আছে সেগুলো আমরা 6টা টপিকে ভাগ করেছি। এইভাবে মোট আমাদের 72টা ক্লাস তৈরি করেছি। অর্থাৎ আমরা এই ক্লাস থেকে এআই সম্পর্কে যাবতীয় সব কিছু আমরা ধারণা নেব এবং এই এআইকে আমরা ব্যবহার করে আমাদের ফিউচারটাকে উজ্জ্বল করব। তো এই আর কি আজকের ক্লাসের টপিক। আশা করি বুঝতে পারছেন ক্লাসটা। তো studyBD.com-এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রথম ক্লাসটা মনোযোগ সহকারে শেষ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।